হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো গাইস, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আপনাদের সম্মুখে কী বিষয়টা নিয়ে আজ কথা বলবো। আপনার ছোট্ট একটা ভুলের কারণে একটা গাড়ির অনেক বড় ক্ষতি হতে পারে। অনেকেই এখানে জামনাট টাইট দেওয়ার সময় এক্সিস্টিং নাট বিড়ানোর পর সুপার ব্লু বা ফঞ্চু মেরে দেয়। এসব করলে কি হয় আপনাদেরকে আজকে এই ভিডিওর মাঝে তুলে ধরবো। আপনারা দেখতেছেন এখানে নাটের মাঝে সুপার ব্লু মেরে দেওয়া হয়েছে। সুপার ব্লু মেরে দেওয়ার কারণে এক্সিস্টিং নাটটি ঢিলা হয়ে ভিতরে ফিঙ্গারটা ডাউন হয়ে গেছে। একটা ডাউন হয়ে গেলে কখনো ক্লাচ সুন্দর হবে না, ক্লাচ কখনো সফট হবে না, ক্লাসে গিয়ার কখনো পড়বে না, ক্লাস করলে গিয়ার কখনো পড়বে না। তো দেখতেছেন এখানে অনেক জাম হয়ে গেছে। এটা জাম থাকার কারণে এটা যত ঢিলা দেবে হবে তখন পেস্টটা নষ্ট হয়ে যাবে। তো গাইস, এটা কিছুদিন হয়েছে লাগানো হয়েছে। এটা আবার গিয়ার বক্সটা ডাউন দেওয়া হয়েছে। ডাউন দিয়ে ফিঙ্গারগুলো আবার চেঞ্জ করে দিচ্ছি। এখানে সুপার ব্লু মারলে দুইটা সমস্যা হয়। এই দুইটা সমস্যা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতেছেন ক্লাস প্লেটটা নিউ। এটা ক্লাস প্লেটের যে লেদারটা আছে, লেদারটা কিভাবে দেখেন পুড়ে ছাই হয়ে গেছে, রিপিটে ধরে গেছে। প্রায় 2 দিন হয় নাই, 2 দিনের ভিতরে মাত্র 2টা টিপ মেরেছে এই গাড়ি। 2 টিপ মারার পরেই এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। দেখেন ওখানে কিভাবে ক্লাস প্লেটটা পুড়ে ছাই করে দিয়েছে। অপর প্রান্তে যে প্রেসার প্লেটটা আছে, প্রেসার প্লেটের যে লোহাটা আছে সেটাতে এক সাইড গরম করে এক সাইড টাল করে ফেলেছে। এটা আমি লেদে চেক করিয়েছি, এক সাইড টাল দেখাচ্ছে। এটাকে এখনও চেঞ্জ করে দিতে হবে। ক্লাস ডিস্কেরও লেদারটা চেঞ্জ করে দিতে হবে। ফ্রাইলের অবস্থাও এক সাইড ডাউন হয়ে গেছে। আপনারা দেখতেছেন এখানে অনেক ডাউন হয়ে গেছে এক সাইড। এই দেখেন এখন ইজিতে চলে যাচ্ছে আমার হাতের নখটি, কখনো কোনো গার্ড ধরতেছে না। কিন্তু এটাকে এখানে টেপার দেওয়া ছিল ফ্লাইলে। তো গাইস, আমি ক্লাস ডিস্কের লেদারটি চেঞ্জ করে দিব আর একটা লোহা বসিয়ে এখানে সেট করে দেব। আপনারা কখনো এরকম ভুল করবেন না। যদি এরকম হয়, যদি দেখেন যদি জামনাট টাইট না হচ্ছে, তাহলে নাটগুলো চেঞ্জ করে নেবেন। আপনারা ফিঙ্গার মিলাবেন তখন দেখবেন নাটটা যখন টাইট নিচ্ছে না, তখন এখানে যে পুরনো যে ফিঙ্গারের নাটগুলো আসলো সেগুলো ইউজ করবেন। সেগুলো ইউজ করলে দ্রুত সহজে ফিঙ্গারের নাটগুলো টাইট হয়ে যায়, কখনো ঢিলা হয় না, খুব হেভিভাবে টাইট দেওয়া যায়। আমি এখানে ফিঙ্গারের যে নতুন ফিঙ্গার দেব সেখানে এই জামনাটটা আমি পুরনো দিয়ে দেব। তো টাইট দিতে যেখানে টাইট দিয়ে রাখবো সেখানেই কিন্তু টাইট রয়ে যাবে। এই জামনাটটাই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা আসলে আমরা যখন টাইট দিয়ে যাই তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। তো আপনারা এখানে কি করবেন, নাটগুলো শুধু জামনাট 3টা আপনারা পুরনো দিয়ে দিবেন। যে পুরনো লাগানো আছিল ওই পুরনো 3টা দিয়ে দিবেন। তো কখনো আর এই স্লো টাইট নেবে না। আপনি যেভাবে খুশি সেভাবে টাইট দিতে পারবেন, কারণ নাটগুলো গরম হয়ে চাপা হয়ে যায়। নাটগুলো খুব ইজিতে টাইট নিয়ে নেয়। আপনারা এখানে নতুন ফিঙ্গারে পুরনো নাটগুলো ব্যবহার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান গাড়িটি ভালো থাকুক এটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।